ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন এই বছর এবং আমাদের রাজ্যের বিদ্যালয়গুলিতে আপনারা ভর্তি হতে চান, তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা যারা আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ভর্তি হতে চান একাদশ শ্রেণীতে, আপনাদের জন্য নোটিফিকেশন চলে এসেছে। তো আপনারা জানেন যে আমাদের রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে। তো সেই স্কুলগুলিতে আপনারা যারা ভর্তি হতে চান, যারা মাধ্যমিক পাশ করেছেন, আপনাদের জন্য এই নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি। কি বলা হয়েছে? বলা হয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোতে বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ওয়েবসাইট vidyajyotischools.co নিম্নলিখিত সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আর্টস, সায়েন্স বা কমার্সে আপনারা ভর্তি হওয়ার জন্য বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে। প্রথমে বলা হয়েছে যে আপনারা যদি ভর্তি হতে চান, আপনারা কিন্তু কেবলমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে আবেদনকারী রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, অর্থাৎ আপনারা কেবলমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য অবশ্যই বিজ্ঞান, গণিত, ইংরেজির টোটাল নাম্বার দেখা হবে এবং বলা হয়েছে যারা একাদশ শ্রেণীতে অঙ্ক সাবজেক্ট নিয়ে পড়তে চান, আপনাদের জন্য সেটা বলে দেওয়া হয়েছে যে বিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্যই আপনাদের অঙ্ক নিয়ে পড়ার দক্ষতা আছে কিনা সেটা কিন্তু যাচাই করে নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর 3 নম্বরে বলা হয়েছে যে কলা এবং বাণিজ্য বিভাগের মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান, ইংরেজি এর মোট নম্বর দেখা হবে বলে এখানে বলা হয়েছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন, যারা কমার্স এবং আর্টস নিয়ে পড়াশোনা করতে চান, আপনাদের ভর্তির জন্য সোশ্যাল সায়েন্স, ইংরেজির টোটাল নম্বর দেখা হবে এবং বলা হয়েছে যে নির্বাচিত প্রার্থীদের তালিকা, মানে যারা আপনারা সিলেক্ট হবেন, প্রতি কাউন্সিলিংয়ের তারিখের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দ্বারা বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। তো যারা মেরিট লিস্টে আপনাদের যাদের নাম আসবে, তো আপনারা মেরিট লিস্ট কোথায় দেখতে পারবেন? আপনাদের নিজস্ব স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়া আপনারা নিজেদের স্কুলের নোটিশ বোর্ডে গিয়ে আপনারা কিন্তু সেই আপনাদের মেধা তালিকা দেখতে পারবেন যে আপনাদের নাম এসেছে কিনা। তো কাউন্সিলিংয়ের আগেই সেই মেধা তালিকা প্রকাশ করা হবে এবং বলা হয়েছে প্রত্যেকটি স্কুল নিজেদের স্টুডেন্টদের ভর্তির জন্য কিন্তু ওনারা সিট রিজার্ভেশন করতে পারবেন এবং বাকি পরবর্তী অন্য স্কুলের স্টুডেন্টদের জন্য কিন্তু ওনারা সিট রাখতে পারেন। তো বলা হয়েছে প্রত্যেকটা স্কুলের টিচারদের এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে ওনারা কিন্তু চাইলে ওনাদের স্কুলের যে ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য সিট সংরক্ষণ করে রাখতে পারবেন রিজার্ভেশনের জন্য এবং তারপর সিবিএসসি নিয়ম অনুযায়ী অন্য স্কুল থেকে যারা এসে ভর্তি হবে আরেকটি স্কুলে তাদের জন্য সিট রাখা হবে। বলা হয়েছে যে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য ছবি ও স্বাক্ষরের প্রয়োজনীয় আকার যথাক্রমে জেপিইজি ফরম্যাটে 50 KB এবং 20 KB এর মধ্যে হতে হবে। তো আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, আপনাদের অবশ্যই ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু ফটোর সাইজটা 50 KB এবং 20 KBর মধ্যে হতে হবে, ফটো এবং সিগনেচারের সাইজ। তো এখানে আবার নিচে বলে দেওয়া হয়েছে যে অনলাইন আবেদন এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে vidyajyotischools.co এ দেখুন আবেদনকারীকে অনলাইন আবেদন জমা করার পূর্বে উল্লেখিত ওয়েবসাইটে দেওয়া নির্দেশাবলী সতর্কভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আপনারা ফর্ম ফিল আপ করার আগে যে নোটিফিকেশন বা যে ইনস্ট্রাকশন সেখানে দেওয়া হবে সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো দেখতে পাচ্ছেন যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আগামীকাল থেকে 30/5/2024 থেকে। আগামীকাল বিকাল 4টা থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে এবং সেটা চলবে 4/6/2024 অর্থাৎ জুন মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন। 30 মে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং জুন মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ফার্স্ট মেরিট লিস্ট পাবলিকেশন করা হবে 6 তারিখ জুন মাসের এবং আপনাদের কাউন্সিলিং হবে 8 তারিখে জুন মাসের এবং সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে 10 তারিখে জুন মাসের এবং সেকেন্ড কাউন্সিলিং হবে 12 তারিখ জুন মাসের। বলা হয়েছে কাউন্সিলিং চলাকালীন কোনো ভুল তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে। পরবর্তী কাউন্সিলিং এর তারিখ প্রয়োজন অনুসারে বিদ্যালয় নির্ধারণ করবে। ভর্তি প্রক্রিয়া 19 জুন 2024 মধ্যে সম্পূর্ণ হবে। এই বিষয়ে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র চিঠিপত্র গ্রহণ করা হবে না। তো বলা হয়েছে যদি কাউন্সিলিংয়ের সময় দেখা যায় কোনো স্টুডেন্ট ডুপ্লিকেট কোনো কিছু দিয়েছে, তথ্য দিয়েছে, তাহলে কিন্তু তাদের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী কাউন্সিলিং কবে হবে সেটা প্রয়োজনে স্কুল ডিসিশন নেবে এবং নির্ধারিত সময়ের পরে আর কোনো প্রকারের ভর্তি করানো হবে না। তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট আপনারা যে আপনাদের যারা ক্লাস 11-এ আপনারা ভর্তি হতে চান বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে, আপনাদের জন্য ভর্তির নোটিফিকেশন চলে এসেছে। তো অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার কবে আমাদের 11-এ ভর্তি হবে। তো আমি ফাইনালি আপনাদের নোটিশটা দিয়ে দিলাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। এখানে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।